মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গেছেন ভারতীয় জনতা পার্টির আইডিওলজি আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আইডিওলজি আছে, তৃণমূল কংগ্রেসের একটা অলিখিত আইডিওলজি আছে। প্রচুর এমপ্লয়মেন্ট হচ্ছে, 1 লক্ষ এমপ্লয়মেন্ট হবে এবার সরকারি। বাঙালিদের মেধা সারা পৃথিবীতে সমাদৃত। তো কৃষ্ণগঞ্জকে পিছিয়ে রাখা হয়েছে এতদিন পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গেছেন যে তিনি 2011 সালে 2রা মে মোস্ট প্রবাবলি না 13ই মে মোস্ট প্রবাবলি ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতায় আসার পরে আশা করি 5 বছরে মানুষ বুঝতে পারেননি যে মমতা ব্যানার্জি কতটা ক্ষতি করছে, বাংলার অর্থনীতিকে কিভাবে ড্যামেজ করছেন, কর্মসংস্থানকে কিভাবে ড্যামেজ করছেন। তো 5 বছরে মানুষ বুঝতে পারেনি, আর উন্নয়ন 3 মাসে কি করে বোঝা যাবে। প্ল্যানিং চলছে। যে কোনো আপনি পরীক্ষা দিতে গেলে, ধরুন আপনি WBCS অফিসার হবেন, তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে গেলে প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতির পরে ইন্টারভিউ হয়, অ্যাডভার্টাইজমেন্ট হয়, অ্যাডভার্টাইজমেন্টের পরে পরীক্ষা হয়, পরীক্ষার পরে ইন্টারভিউ, তারপরে চাকরি, এবং চাকরি পাওয়ার পরেও 2 মাস পরে আপনি বেতন পান, তারপরে কনফার্মেশনের বিষয় থাকে। তো গভর্নমেন্টের সে 3 মাস প্ল্যানিং পরিকল্পনা যা চলছে এখনো পর্যন্ত, সেটা পুরনো গভর্নমেন্টের বেশ কিছু সংস্কার হয়েছে, ফিনান্সিয়ালি সংস্কার হয়েছে, এবং যা বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটের ইমপ্লিমেন্টেশন হওয়ার মুখে, তারপরে তো ডেভেলপমেন্ট দেখা যাবে। ভারতীয় জনতা পার্টির আইডিওলজি আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আইডিওলজি আছে, তৃণমূল কংগ্রেসের একটা অলিখিত আইডিওলজি আছে, কংগ্রেসের একটা আইডিওলজি আছে, কংগ্রেস পার্টির কিসের আইডিওলজি? উদ্দেশ্য নেই, লজিক নেই। যুব সমাজকে সাথে নিয়ে দিল্লিতে আন্দোলন করবে। যা আমি দেখলাম ওটা মানে নিট এক্সামকে কেন্দ্র করে একটা আন্দোলন হয়েছে, যেখানে 99% আমার মনে হলো যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বংশের কেউ হয়তো নিট পরীক্ষা দেয়নি। প্রচুর এমপ্লয়মেন্ট হচ্ছে, 1 লক্ষ এমপ্লয়মেন্ট হবে এবার সরকারি, এবং পাশাপাশি যেভাবে সারা পৃথিবী থেকে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য কোম্পানি এসছে আমরা জানি সরকারের একজন প্রতিনিধি হিসাবে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনারা দেখবেন ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই খালি হয়ে ওখান থেকে ওখানকার স্থানীয় ছেলেরা বাংলায় তারা চাকরি করার জন্য আসবে। আর বাঙালিরা তো ফিরবে, এটা তো কোনো প্রশ্নই নেই। বাঙালিদের মেধা সারা পৃথিবীতে সমাদৃত। তো বাঙালিরা গিয়ে আমেরিকায় গিয়ে ডাক্তার হয়, বাঙালি গিয়ে স্পেনে গিয়ে তারা মিউজিক টিচার হয়। আরে বাংলায় আসবেন, এটা হতে পারে? বাংলার এতদিন পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন, যিনি স্পোর্টসের দায়িত্বে ছিলেন, তিনি ছোটবেলাতে কখনো ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, তারা হতেন স্পোর্টসের দায়িত্ব পেলেন, কমিটির যারা দায়িত্ব পেলেন। তো খেলাধুলা, বাকি যারা শিল্পের মানে বোঝেন না, তাদেরকে শিল্পমন্ত্রী করা হতো। এডুকেশনের সঙ্গে সরাসরি সম্পর্ক নিয়ে এরকম ব্যক্তিকে এডুকেশন মিনিস্টার করা হতো। এই জায়গা থেকে মানে বাংলার কি ডেভেলপমেন্ট? কৃষ্ণগঞ্জকে পিছিয়ে রাখা হয়েছে এতদিন পর্যন্ত। আমি উন্নয়ন যদি বলি, পাবলিকের যে একদম নিত্য নৈমিত্তিক চাহিদা, যেগুলো মানে রাস্তা, ড্রেন থেকে শুরু করে লাইট, এই 3টে অলরেডি আমাদের যে প্রপোজাল আমরা রাজ্যকে দিয়েছি, এবং বিভিন্ন ক্ষেত্রে জেলাকে আমরা যেটা দিয়েছি সমস্ত অ্যাপ্রুভ হয়েছে, এবং বৃষ্টির পরে সমস্ত রাস্তা সংস্কার হবে, নতুন রাস্তা তৈরি হবে। আপনারা জানেন সরকার আমাদের প্রতিষ্ঠা হয়েছে একদম ঠিক মানে বর্ষাকালের আগে, আর বর্ষাকালে কোনো রাস্তাঘাটে ডেভেলপমেন্ট করা যায় না, এটা যারা একদম মানে মানে ন্যূনতম কনসেপ্ট আছে তারাও জানে। ফলে বর্ষা মিটলেই সমস্ত কাজ শুরু হবে, এবং কৃষ্ণগঞ্জকে আমি হাইলাইটেড করতে চাইছি, কৃষ্ণগঞ্জ বিধানসভাকে থ্রু এডুকেশন, থ্রু এমপ্লয়মেন্ট, এবং থ্রু ট্যুরিজম সেক্টর হিসাবে। এবং সেই ক্ষেত্রে শিবনিবাস মন্দির, আপনারা জানেন যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, শিবনিবাস মন্দির নিয়ে আমি রাজ্যকে যে প্রপোজাল দিয়েছি, সেই প্রপোজাল মাননীয় আমাদের পর্যটন মন্ত্রী তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, মন থেকে, হৃদয় থেকে উপলব্ধি করেছেন যে এখানে একটা ট্যুরিজম সেক্টর হওয়া উচিত, এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য আগামী 16 আগস্ট তিনি আসছেন, এবং ট্যুরিজম দপ্তরের যত আধিকারিক আছেন তারা সকলে আসছেন এই শিবনিবাসের ঐতিহ্যবাহী যে মেলা, যেটা এবারে প্রায় 3 থেকে 3.5 লক্ষ পুণ্যার্থী তারা আসতে চলেছে। বিগত দিনের সমস্ত রেকর্ডকে ক্রস করে এবারে তারা